হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের জি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। কেমন? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে জি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। এছাড়া তোমাদের বলবো যে অনলাইনে যদি আমাদের কাছ থেকে নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076393606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস, কিন্তু যদি একটা সাবজেক্টে নাও সেক্ষেত্রে 199 রুপিস, দুটো নিলে 299 রুপিস কিন্তু পুরো কোর্স ফিটা আমাদের পড়ছে। তো চলো শুরু করছি 12 নম্বরের প্রশ্নগুলো সবার প্রথম, তারপরে 6, তারপরে 2, তারপরে 3। তো প্রথমত তোমাদের বলবো আমি, দেখো জি হিস্ট্রি কিন্তু এবার অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে, 14টা প্রশ্ন হয়ে যাচ্ছে সর্বমোট। কারণ তোমাদের মধ্যযুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পুরোটাই কিন্তু তোমাদের দিয়ে রেখেছে এই বছর সিলেবাসে। সুতরাং অনেকটাই পড়তে হচ্ছে তোমাদের এই বছর এই জি হিস্ট্রিতে, সুতরাং একটু বেশি করেই পড়তে হবে। দেখো বেসিক্যালি বলা যাচ্ছে যে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগরের সামাজিক সংস্কারগুলি আলোচনা করো, আর রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো আধুনিক ভারত গঠনে। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এই দুটোর মধ্যে থাকে। এবার তুমি যদি বলো আরো বাকি প্রশ্নগুলো ছন্ন ছাড়া, দেখো খালি মডার্ন যদি হতো বা খালি আধুনিক যুগ যদি হতো তাহলে পার্টিকুলারলি কিছু প্রশ্ন দিলে তুমি কমন পেয়ে যেতে। আবার যদি মধ্যযুগ হতো তাহলে পার্টিকুলারলি কিছু প্রশ্ন দিলে তুমি কমন পেয়ে যেতে। কিন্তু যেহেতু মধ্যযুগ এবং আধুনিক যুগ মিলিয়ে এই পেপারটা, সেহেতু একটু ভালো করে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো আকবরের ধর্মীয় নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি পড়তে হবে। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি, এই প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, অসহযোগ আন্দোলনটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে বিতর্ক, এটা যদি পড়তে চাও পড়তে পারো, আর যদি ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো, মোটামুটি হালকার উপর দিয়ে নিয়ে নিবে। মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থা একটু মোটামুটি করো। মনসবদারি ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবানের রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, এটা মোটামুটি। ইলতুৎমিশের কৃতিত্ব, এটাও মোটামুটি দেখবে। ওকে। ঔরঙ্গজেবের ধর্মনীতি, এটাও কিন্তু মোটামুটি দেখবে। সুফিবাদটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে, খুবই ভালো করে পড়বে। এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এটাও মোটামুটি কিন্তু পড়তে হবে। এবার প্রশ্নমান 6-এর জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু আলোচনা করছি। সুলিকুল সম্পর্কে টিকা লেখো। দেন ইক্তা শব্দের অর্থ কি, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। জ্যোতিবা ফুলের ওপর টিকা। কাশ্মীরকে কিভাবে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্গত করা হয়েছিল, টিকা লেখো। মহাত্মা গান্ধী কেন, মানে কোন কারণবশত অসহযোগ আন্দোলনকে বন্ধ করেছিল, কোন কারণবশত হবে এটা, বা চৌরি চৌরা ঘটনাটা। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। 1669 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া করের পুনঃপ্রবর্তন করেন কেন। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। ভারতবর্ষে ভক্তি আন্দোলনে উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে টিকা। বি আর আম্বেদকর সম্পর্কে টিকা। আলাউদ্দিন খলজি অর্থনৈতিক নীতি। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ। নবজাগরণ বলতে কি বোঝো, 19 শতকে নবজাগরণের সীমাবদ্ধতা। এখানেও 14টা আমি প্রশ্ন দিয়েছি, দেখো এখান থেকে একদম 100% কমন কিন্তু প্রশ্নগুলো বলা যাচ্ছে না, তবে এর মধ্যে থেকেই আসবে এতটুকু বলতে পারি। কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একটু ডিফিকাল্ট ধরনের প্রশ্ন। এবার প্রশ্নমান 3-এর জন্য সত্য বিলোপ নীতি আছে, নানক আছে, চিস্তি সুরাবর্তী সিলসিলা, দেওয়ানি, এটা জাট ও হবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, চৌথ স্বদেশমুখী। মানে প্রত্যেকটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিন্দা পীর কাকে বলা হয় এবং কেন বলা হয়। সিরাজের সঙ্গে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো। মডার্স বা নরমপন্থী সম্পর্কে টিকা লেখো। ওকে। নেক্সট, লর্ড কার্জন কেন বঙ্গকে মানে বাংলাকে ভাগ করতে চেয়েছিল, ইবন বতুতা টিকা। সুলিকুল সম্পর্কে টিকা। স্বদেশী ও বয়কট কথার অর্থ কি। নূরজাহান জুনতা বলতে কি বোঝো বা নূরজাহান চক্র। সত্যাগ্রহ বলতে কি বোঝো। এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, একদম 100% তোমরা পাবে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমরা বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন দিলেন এই মুহূর্তে। দেখো এই পেপারটা আমি বারবার করে বলছি, ইতিহাসের টোটাল
যদি 1206 খ্রিস্টাব্দ থেকে শুরু করে যে ইতিহাস আছে আপ টু 1947 পর্যন্ত ইতিহাস, তাহলে কত বছরের ইতিহাস ভাবো, তাহলে এখানে আরো প্রচুর প্রশ্ন বেরোয় জি তোমাদের হিস্ট্রিতে। হুম, প্রচুর প্রশ্ন বেরোয়, এদিকে একটু ধ্যান দাও, খুব ভালো করে প্রিপারেশন নিয়ে খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে তোমরা পড়ো, কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।